আসসালামু আলাইকুম। আমরা সফরে যাচ্ছি ময়মনসিংহ থেকে বল্লা, কালিহাতী, টাঙ্গাইল আল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্দেশ্যে। আজকে মে মাসের 10 তারিখ, রোজ শুক্রবার 2024। আমরা যে পথ দিয়ে যাচ্ছি এখানে মধুপুর, এটা দেখতে পাচ্ছেন, এটা একটা কলার বাজার। এখানে পাইকারি দরে কলা বিক্রি করা হয়। এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় কলা যায়। এখান থেকে অনেক জাতের কলা এখানে পাওয়া যায়। অনেক বড় একটা বাজার। এই বাজারে আনারসও পাওয়া যায়। পথিমধ্যে আমাদের এই বাজারটা পড়েছিল, তা আমরা ভিডিও করেছি। আর আমরা এখন মসজিদের কাছে চলে এসেছি। মসজিদের গেট থেকে আমরা এখন মসজিদে ঢুকছি। এই মসজিদের ভিতরে আমরা ঢুকতেছি। আল মোকাররম কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ, বল্লা, কালিহাতী, টাঙ্গাইল। এখানে ওমর রাদিয়াল্লাহু জামে মসজিদের একটি ইসলামিক সেন্টারের জন্য তারা কালেকশন করতেছেন। এখানে দিনই অনেক ভাইরা আছেন, তাদেরকে দেখা যাচ্ছে। বিশাল বড় মসজিদের প্রাঙ্গণ। ওখানে ওই যে মোনায়েম ভাইকে দেখা যাচ্ছে, ফোনে কথা বলতেছেন। এটা ওযুখানা, এই মসজিদের ওযুখানা, অনেক বড় একটা ওযুখানা এখানে দেখা যাচ্ছে। একসাথে অনেক লোকজন এখানে ওযু করতে পারেন। ওযুখানার সাথেই লাগানো আছে টয়লেট। পাশে এখানে টয়লেট দেখা যাচ্ছে, যে টয়লেটের এদিকে। ওযুখানাটা হয়তো দোতলা করা হবে। ডক্টর মোহাম্মদ আব্দুল বারী এই ওযুখানাটি করেছিলেন। মাঠের পাশে এটা ওযুখানাটা। মসজিদের ভিতরে অনেক সুন্দর। একসাথে প্রায় 5000 মুসল্লি এখানে সালাত আদায় করতে পারেন। ভিতরটা খুব সুন্দর করে টাইলস করা, চমৎকারভাবে এখানে টাইলস দিয়ে সাজানো হয়েছে মসজিদটি। এসি করা এখনো হয়নি, তবে ফ্যান আছে উপরে। মসজিদটি দুইভাবে বিভক্ত। এই পাশে এক ধরনের ডিজাইন করা, ডান পাশে, এবং মসজিদের বাম পাশে আরেকটা ডিজাইন করা। এবং এখানে আরেকটা জিনিস, এটা অনেক পুরাতন মসজিদ, তো এই মসজিদের পুরাতন স্ট্রাকচারটা এখানে রেখে দেওয়া হয়েছে। এই যে এটা হলো পুরাতন স্ট্রাকচার। আগের যে মসজিদটা ছিল এখানেই ছিল এই যে পুরাতন স্ট্রাকচার। এখানে 3টা গম্বুজও আছে, 3 গম্বুজের এটা পুরাতন মসজিদটা ছিল, ওইটা রেখে দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মুসল্লিরা এখন, যেহেতু জুমার সালাত আদায় হচ্ছে, জুমার সালাতের আগে যে সুন্নতগুলো আছে সেগুলো মুসল্লিরা পড়ছেন। অনেক সুন্দর কাজ করা ছিল। এই আগের যে স্ট্রাকচারটা ছিল মসজিদের, সেটা অনেক সুন্দরভাবে করা হয়েছে। তো মসজিদের বাইরের অংশ এবং সাথে সাথে এটার সাথে ওটা লাগানো, একসাথে করা হয়েছে। ওই স্ট্রাকচারটা রেখে, ওটা ভাঙা হয় নাই। অনেক সুন্দর। এখানে ঝাড়বাতিও আছে। মানে ভিতরটা অনেক ঠান্ডা। ফ্যান যদিও ঘুরছে, তারপরে ভিতরটা অনেক ঠান্ডা আছে। অনেক খোলামেলা, চতুর্দিক থেকেই আলো বাতাস মসজিদে প্রবেশ করে। মসজিদের যেখানে ইমাম সাহেব সালাত আদায় করেন, আমাকেও দেখতে পাচ্ছেন, আমিও একটু ভাব নিলাম। আলহামদুলিল্লাহ, এই প্রথম আমার এই মসজিদে আসা। অনেকবার চেষ্টা করেছি এখানে আসবো, কিন্তু সময় করতে পারিনি। জুমার খুতবা শুরু হয়ে গেছে। ইমাম সাহেব জুমার খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে। তার হাতে একটি লাঠিও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওনার ভিডিও করা হচ্ছে, সামনে ক্যামেরা ছিল। মুসল্লিদের অনেক অংশ আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর কারুকাজ করে মসজিদটি সাজানো হয়েছে। ভিতরে ঢুকলে একটা প্রশান্তি ভাব চলে আসে। আলহামদুলিল্লাহ। মসজিদের সালাত শেষে, আমরা জুম্মার শেষে বের হয়ে আসি। এখানে ওমর রাদিয়াল্লাহু জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার,
কাঠবোলার ওনারা কালেকশন করছেন, ওনাদেরকে সহযোগিতা করছেন। জমিয়তে আহলেদের সুববানের লোকেরা ওনাদেরকে সহযোগিতা করছেন। মসজিদটির এই যে সালাত শেষে আপনারা পুরো মসজিদটি দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, অনেক বড় করে জায়গা করে এই মসজিদটি এখানে করা হয়েছে, অনেক আগের মসজিদ। এখানে আমি ইমাম সাহেবের ছেলে আর মোনায়েম ভাই একটা সেলফি তুলেছি। এখানে কমিটির লোকজন তাদের কী পরিমাণ কালেকশন হয়েছে সেটা ওনারা হিসাব নিকাশ করছেন। এবং যে মসজিদটি থেকে ওনারা আসছিলেন, কাঠবোলা মসজিদের, ওমর রাদিয়াল্লাহু মসজিদের, এখানে প্রায় ৫৫,১০০ টাকা উঠে। গুগল ম্যাপ দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা সার্চ করে এই মসজিদে যেতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে গিয়েছিলাম, আল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদ, আহলে হাদিস জামে মসজিদ, এখান থেকে যাবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য জাযাকুমুল্লাহ খায়রান।